নগরে বন্দরে ঘুরি পাইছে দর্শন মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইছে দর্শন এই তাহিরি সদাই ভাষা নয় হরে জব হলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুবো ইয়া আমাগা আর জীবন তুই আমার জীবন জীবি জানে তুবো ইয়া আমাগা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজমনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজমনে তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখো রে ফয়েজি যাইব তাহিরি কারদারে দূরে যদি রাখো নজিব জানে যাইব তাহিরি কারদারে আমার বলি পা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ফয়েজি নীল আমার আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া কে মনে করে নীল মন কে মনে করে নীল মন প্রেমে হো বৃন্দা দিগে গিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারে মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া সেই নূরের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কি গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ চাপুইরে আয়েশা ফয়েজি কি ভাব তো রহিলা হয় রে চাপুইরে আয়েশা মুর্শিদ কি ভাব তো রহিলা অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জাহালাই লা ফয়েজি আলো জাহালাই লা মাশাআল্লাহ ফয়েজি শাহ চারো অন্তরে রাসূলের প্রেম তার এই তোরে আশিক গনের অন্তরেতে কাবা বানাইলা আশিক গনের অন্তরেতে কাবা বানাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জাহালাই
আয়েশা আল্লাহ আরলি বেলা হইতেন ওদি ইকারি ওরে প্রেম বাল মারিয়া নদীপ চান পাগল বানাইলা হায়রে প্রেম বাল মারিয়া মুর্শিদ পাগল বানাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা মাশাআল্লাহ চাবুইরেতে আয়েশা ফয়েজি কি বাপ তোরাইলা হায়রে চাবুইরেতে আয়েশা ফয়েজি কি রং তোরাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা আলো জালাইলা আলো জালাইলা মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মন তুই আমার জীবন জীবি চান তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। আমার আব্বা দাদা হুজুর ইন্তেকালের সময় আমার আব্বার বয়স কম হওয়ায় তরিকতের যে নিশান তিনি এটা আঞ্জাম দিয়ে রাখতে পারেননি, বয়সে ছোট ছিল। এরপর আমার আব্বা হুজুর জামালপুর সাইফুল মালিক সাহেব হুজুরের কাছে বায়াত, তিনি আমার আব্বা হুজুরকে খেলাফত দিয়েছেন। আব্বা হুজুরের কাছে অনেকেই বায়াত হওয়ার জন্য বলতেন। আব্বা হুজুর তার ডানে বামে সামনে পিছনে ভক্তকুলকে নিয়ে চলতে খুব পছন্দ করতেন। অনেকে মনে মনে ধারণ করেছেন, আব্বা হুজুরকে মুর্শিদ হিসাবে তারা ধারণ করে রেখেছেন। এখনো পর্যন্ত আব্বা হুজুর যে ভক্তদের সাথে প্রেমিকদের সাথে চলেছেন খরমপুর বিভিন্ন মাজারে, এখনো সেই প্রেমিকরা আমাদেরকে দেখলে বলে যে আপনার আব্বা হুজুরকে শোয়াইছেন কোথায়, আমরা জিয়ারত করতে চাই। তো আমার আব্বা হুজুর এই সমাজকে, আমাদের এই সমাজকে খুব ভালোবাসতেন। সমাজের মানুষের সাথে আব্বা হুজুর সবসময় চলাফেরা করেছেন। আর সমাজের সংলগ্ন একটি প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার মুদারিস হিসেবে আব্বা চাকরি করেছেন দীর্ঘ 37 বছর। আব্বা হুজুর চাকরি করেছেন মাদ্রাসায়, ওই মাদ্রাসার মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন 39 বছর বিনা বেতনে। তিনিও চেয়েছেন মাদ্রাসার সাথে মসজিদের সাথে সমাজের সাথে আমি শুই। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আব্বাকে ওখানে আব্বা যিনি আমার দাদা হুজুর কেবলা যাকে যেখানে শোয়াইছি, আব্বা তো একমাত্র ছেলে, বাপের পাশেই ছেলেটাকে আমরা শোয়ানোটাকে উপযুক্ত মনে করেছি। এই জন্য আমি গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই চাপুর গ্রামের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই ইউনিয়নের ভিতরে আপনারা সকাল থেকে সন্ধ্যায় খুঁজবেন যে একটা লোক আমার আব্বা হুজুরের বিরুদ্ধে 1 সেকেন্ড কথা বলার লোক আছে কিনা। আল্লাহর রহমতে বুকে হাত দিয়া বলতে পারি, আমার গ্রামেরও কেউ বলতে পারবে না, আমাদের সমাজের কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। তো সুতরাং এই মানুষটা খুব এমন ভাবে তিনি ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকালের পূর্বের দিন অসুস্থ হয়েছেন মুরারবন নাসিরউদ্দিন শিপাশালা রহমতুল্লাহ দরবারে গিয়া, যেখানে মারহাবা, ওখানে অসুস্থ হয়েছেন। পরের দিন আসছেন, ইশারার নামাজ পড়ছেন, ফজরের আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও তার কোনো কাজ নেই। তা আমি আসলে আপনারা এসেছেন, আমি আনন্দিত। আমার আব্বা হুজুর যদি এই সুন্দর অনুষ্ঠান দেখতেন, আজকে সরাসরি থাকতেন, আর অনেক খুশি হতেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি দেখেন। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আরো জীবন আছে না নাই? আল্লাহর ওলির দেখার ক্ষমতা আছে। মনে রাখবেন, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হবেন। একটা হলো অন্তর। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশ পচবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন?
আমি আমার গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা হাজার হাজার মানুষ এসেছেন। আমি যদি হাতে গোনা যদি হাত তুলি কয়েকজন মানুষ হবে আজকের মাহফিল। এর কারণ কি জানেন? এর কারণ হলো এলাকাবাসীর একটাই কথা, দূরের মেহমান আসবে, ওনারা বসবে, ওনারা খাবে, ওনারা চলবে। দূরের মেহমানরা যেন আমাদের চলার কারণে, আমাদের আসা বসার কারণে যেন তাদের কোনো ক্ষতি না হয়, এই উদারতাটা আমার গ্রামবাসী আমার ভক্তদেরকে কিন্তু দেখিয়েছে। আপনারা রাস্তায় হেঁটেছেন, কোন গ্রামের গ্যাদারিং পাইছেন, সব কিন্তু দূরের মেহমান। ওনারা আমাদেরকে ফাঁকে ফাঁকে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু এখানে বসে আছে, সিভিলে খুব দায়িত্বশীল ব্যক্তিরা বসে আছে। এর মধ্যে আমার উকিল শ্বশুর, আমার বাজান নাজিমউদ্দিন বাজান, তিনি ঢাকা থেকে চলে এসেছেন। আমি বলছি যে বাজান আমার আব্বা নাই, আপনি আসলে মনে করবো যে আমার অন্তরটা শান্তি পাবে। মুফতি মহিউদ্দিন ফয়জ সাহেবের শ্বশুর মানে আমার তালই, যিনি ওয়াজ করেছিলেন, তিনি এসেছেন। আমার শ্বশুর অসুস্থতার কারণে আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। তো সবকিছু মিলে এই মাহফিলটা আজকে আমরা যে পরিবেশে, গতবারের তুলনায় এইবার আয়োজনটা একটু বাড়তি না কমতি? যে বাড়তি হয় থেকে ইনশাল্লাহ আগামী বছর আমরা ইনশাল্লাহ আরো বড় সড়ভাবে করতে চাই কি চাই না? আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত মুগ্ধ, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাদের বাবা নাই, আমার যেহেতু বাবা নাই, আমি জানি আমার বাবা না থাকার বেদনা কতটুকু। ওই যে আমার মুরিদ পুরো বেলাবো, নরসিংদী বেলাবো দক্ষে, তিনবারের মুক্তিযোদ্ধা, তিনবারের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, বেলাবো সদর ইউনিয়নের তিনি তিনবারের চেয়ারম্যান, বর্তমান রানিং আমার মুরিদ। সে মনে হয় আজকে দেখলাম যে দাঁড়ায় জিকির করতেছে, এমনি করে আমি অসুস্থ, আমারও কো বাজান অসুস্থ, আজকে দেখলাম আমি ফেসবুকে ঘরে বসা দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর না প্রেমের জোর? বসো বসো। আল্লাহ যেন তাদের এই অক্লান্ত পরিশ্রমটাকে কবুল করে, আমিন কর। আমার অনেক উলামা ইকরাম আসছে, তরুণ, এরা কিন্তু কেউ খায় নাই, ওরা খায় নাই দেখা আমিও খাবারের দিকে দৃষ্টি নিবন্ধ করি নাই। আমার চোখের সামনে তারা খায় নাই, সেই রাত্রেবেলা আসছে, এখনো খায় নাই। আমি ডিস্ট্রিবিউট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি, এই জন্য বন্ধ করে দিয়েছি। আপনাদের জন্য আমি প্যাকেট করছি, আপনারা হাত বাড়াবেন না, যতটুকু পারেন আপনারা নিবেন। ভলান্টিয়ারদেরকে বলবো আপনারা তাবারকটা দিবেন, এই জন্য দেওয়ার পরিবেশটা আমি নিশ্চিত করতেছি। তবে একটি কথা বলতে চাই, এই উরুস মুবারক কিয়ামত তক চলবে কি চলবে না? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই উরুস কি বন্ধ হয়ে যাবে? আপনারা ভক্তরা আসবেন, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ভাইরা আছে, শাহজাদাগণ আছে, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা রাখবেন। মনে রাখবেন, পীরের বাড়ি নবাবের জায়গা না, পীরের বাড়ি নবাবের জায়গা না, পীরের বাড়ি গোলামের। আমি আপনাদেরকে বিরক্ত করব না, আমি আছি হুজুরের কাছ থেকে দোয়া নিতে এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা। আমার নাম কাজী সেলিম রাজা, আমি 13 নং মাটিয়া 13 নং আমার গ্রাম বাদেশ্বরা। আমি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের মূল্যবান ভোট এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিতে এসেছি। আপনারা আমার জন্য একটা দোয়া করবেন এবং আমার জন্য একটু দয়া করবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। চলো বলো বলো বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বলো শুনি, বলো বলো, থাকবে। হুজুর চলে গেছে না? হ্যাঁ জি, একটু বসে একটু বসে। আচ্ছা ঠিক আছে। উপস্থিত ঐতিহ্যবাহী চাপুর ফয়েজে দরবার শরীফ কর্তৃক আয়োজিত প্রখ্যাত
প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আমার আব্বা হুজুর উস্তাদুল উলামা, প্রখ্যাত আলেমে দ্বীন শাহ সুফি মোল্লা নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী উপলক্ষে আজকের এই পবিত্র ইসারে সওয়াব মাহফিল। কি আওয়াজ? যাক, আপনার একটা মাইকের আওয়াজ শুনতেছেন মনে হয়। এটা রাত্রেবেলা হবে, আমাদেরটা দিনে। তো এটা 4 বছর পর্যন্ত দিনে হওয়ার মূল কারণ এটাই ছিল, আমাদের গ্রামে আমাদের আব্দুল মুবিন সাহেব ওনার একটা মাহফিল ছিল এই তারিখে। আমার আব্বা হুজুর এই তারিখে আল্লাহ পাক নিয়ে গেছেন। যদি 6 তারিখে হইতো তাহলে হয়তো এই বাজালটা হইতো না। 4 তারিখে যদি আব্বাজানের উফাত হইতো এই সমস্যাটা সৃষ্টি হতো না। তো সেই জন্য আমরা প্রশাসনিকভাবে উভয় একটা সম্মিলিত একটা সমঝোতায় আসছি। আগামী বছর থেকে ইনশাল্লাহ আমাদের এই দরবারের মাহফিল রাত্রে অনুষ্ঠিত হবে। আর ওনার যে প্রোগ্রামটা আছে উনিও আন্তরিকতার সাথে আব্বা হুজুরের সাথে চলতেন, সেই মর্মে তিনি এই প্রোগ্রামটির ডেট পরিবর্তন করবেন। তো এই জন্য এই সমস্যাটা আর সামনে থাকবে না। তবে যদি মাইকের আওয়াজ তাদের কানে যায় তাহলে আমি আশা করব ওনাদের মাইকটা মাগরিবের পরেই চালানোর কথা ছিল। তো হয়তোবা তাদের কানে আমার আওয়াজটা পৌঁছবে কিনা জানি না, তবে এটাই সুন্দর হবে। যাক, সবকিছু মিলে আপনারা তো অনেক আনন্দের সাথে এসেছেন, অনেক আনন্দের সাথে এসেছেন, অনেক উৎফুল্লভাবে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কিন্তু আমি তো আমার এই দিনে আমার বাবাকে হারিয়েছি। আমি হাজার হাজার মানুষ যখন আজকে দেখেছি, বাবাকে হারার যে ব্যথা আমি ভুলে গিয়েছি। হাজার হাজার লোক নিজের পকেটে টাকা খরচ করে বেলাবো থেকে মহিষ নিয়ে আসছে, রায়পুরা থেকে মহিষ নিয়ে আসছে, চাপুরবাসীর পক্ষ থেকে মহিষ দিয়েছেন, বিজয়নগর থেকে 3টা গরু আসছে, আশুগঞ্জ থেকে 2টা গরু আসছে, নবীনগর থেকে 1টা গরু আসছে। এরপরে সমস্ত উপজেলা থেকে তারা আমি নিজেই না করছি যে এতগুলো তোমরা আনলে আমি যে খাওয়াবো, সময়টা তো আমার অল্প, এই অল্প সময়ের ভিতরে আসলেই পারবো না। কাউকে খুশি করতে বলছি না, এটাই বাস্তব। নাইলে প্রায় 40-50টা গরু তারা তালিকা করছিল টোটালি, আমি এগুলা নিষেধ করছি। তো ইনশাল্লাহ আগামী বছর এই মাহফিলটা আপনারা যেন শান্তি মতো আসতে পারেন, শান্তি মতো চাইলে ডাল ভাত খাইতে পারেন। আমি ইনশাল্লাহ এটা চেষ্টা করব আপনাদেরকে যথাযথভাবে আপনাদের মেহমানদারি করার জন্য। ইনশাল্লাহ আমার আপনাদের প্রতি আমার ভালোবাসা কতটুকু সেটা আপনারা আমি যখন মাহফিলে যাই আপনারা তো অনুভব করেন। এতদিন আমি বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করেছি, আর আজকে আপনারা আমার আব্বা হুজুরের স্মরণে এই মাহফিলে দোয়া দেওয়ার জন্য চলে এসেছেন। সবাই শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই চাপুরের শুরু লগ্ন থেকে উনি একজন আলেম ছিলেন, উনি একজন মাওলানা ছিলেন, উনি ঈদগার খতিব ছিলেন, তিনি মসজিদের ইমাম ছিলেন। তিনি ওই সময়কার সময় 100 বছর আগের কথা বলছি, তার চলাফেরা আমরা আব্বা হুজুরের কাছ থেকে আমরা শুনেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি। আমার দাদা হুজুরের অনেক মুরিদ এই এলাকাতেও আছে, ওনারা চলে গিয়েছেন এবং
কামালপুরও আমার দাদা হুজুরের মুরিদ ছিল। এবং আপনারা জানেন আমার দাদা হুজুর ইন্তেকালের সময় আমার আব্বার বয়স কম হওয়ায় তরিকতের যে নিশান তিনি এটা আঞ্জাম দিয়ে রাখতে পারেননি, বয়সে ছোট ছিল। এরপর আমার আব্বা হুজুর জামালপুর সাইফুল মালিক সাহেব হুজুরের কাছে বায়াত, তিনি আমার আব্বা হুজুরকে খেলাফত দিয়েছেন। আব্বা হুজুরের কাছে অনেকেই বায়াত হওয়ার জন্য বলতেন। আব্বা হুজুর তার ডানে বামে সামনে পিছনে ভক্তকুলকে নিয়ে চলতে খুব পছন্দ করতেন। অনেকে মনে মনে ধারণ করেছেন, আব্বা হুজুরকে মুর্শিদ হিসাবে তারা ধারণ করে রেখেছেন। এখনো পর্যন্ত আব্বা হুজুর যে ভক্তদের সাথে প্রেমিকদের সাথে চলেছেন খরমপুর বিভিন্ন মাজারে, এখনো সেই প্রেমিকরা আমাদেরকে দেখলে বলে যে আপনার আব্বা হুজুরকে শোয়াইছেন কোথায়, আমরা জিয়ারত করতে চাই। তো আমার আব্বা হুজুর আমাদের এই সমাজকে খুব ভালোবাসতেন। সমাজের মানুষের সাথে আব্বা হুজুর সবসময় চলাফেরা করেছেন। আর সমাজের সংলগ্ন একটি প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার মুদারিস হিসেবে আব্বা চাকরি করেছেন দীর্ঘ 37 বছর। আব্বা হুজুর চাকরি করেছেন মাদ্রাসায়, ওই মাদ্রাসার মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন 39 বছর বিনা বেতনে। তিনিও চেয়েছেন মাদ্রাসার সাথে মসজিদের সাথে সমাজের সাথে আমি শুই। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আব্বাকে ওখানে আব্বা যিনি আমার দাদা হুজুর কেবলা যাকে যেখানে শোয়াইছি, আব্বা তো একমাত্র ছেলে, বাপের পাশেই ছেলেটাকে আমরা শোয়ানোটাকে উপযুক্ত মনে করেছি। এই জন্য আমি গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই চাপুর গ্রামের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই ইউনিয়নের ভিতরে আপনারা সকাল থেকে সন্ধ্যায় খুঁজবেন যে একটা লোক আমার আব্বা হুজুরের বিরুদ্ধে 1 সেকেন্ড কথা বলার লোক আছে কিনা। আল্লাহর রহমতে বুকে হাত দিয়া বলতে পারি, আমার গ্রামেরও কেউ বলতে পারবে না, আমাদের সমাজের কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। তো সুতরাং এই মানুষটা খুব এমন ভাবে তিনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকালের পূর্বের দিন অসুস্থ হয়েছেন মুরারবন নাসিরউদ্দিন শিফাশাল্লাহ রহমাতুল্লাহ দরবারে গিয়া, যেখানে মারহাবা, ওখানে অসুস্থ হয়েছেন। পরের দিন আসছেন, ইশারার নামাজ পড়ছেন, ফজরের আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও তার কোনো কাজ নেই। তা আমি আসলে আপনারা এসেছেন, আমি আনন্দিত। আমার আব্বা হুজুর যদি এই সুন্দর অনুষ্ঠান দেখতেন, আজকে সরাসরি থাকতেন, আর অনেক খুশি হতেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি দেখেন। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আরো জীবন আছে না নাই? আল্লাহর ওলির দেখার ক্ষমতা আছে। মনে রাখবেন 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হবেন। একটা হলো অন্তর। অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার লাশ পচবে না। আর অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? আমি আমার গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা হাজার হাজার মানুষ এসেছেন। আমি যদি হাতে গোনা যদি হাত তুলি কয়েকজন মানুষ হবে আজকের মাহফিল। এর কারণ কি জানেন? এর কারণ হলো এলাকাবাসীর একটাই কথা, দূরের মেহমান আসবে, ওনারা বসবে, ওনারা খাবে, ওনারা চলবে। দূরের মেহমানরা যেন আমাদের চলার কারণে, আমাদের আসা বসার কারণে যেন তাদের কোনো ক্ষতি না হয়, এই উদারতাটা আমার গ্রামবাসী আমার ভক্তদেরকে কিন্তু দেখিয়েছে। আপনার রাস্তায় হেঁটেছেন, কোন গ্রামের গ্যাদারিং পাইছেন, সব কিন্তু দূরের মেহমান। ওনারা আমাদেরকে ফাঁকে ফাঁকে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু এখানে বসে আছে, সিভিলে খুব দায়িত্বশীল ব্যক্তিরা বসে আছে। এর মধ্যে আমার উকিল শ্বশুর, আমার বাজান নাজিমউদ্দিন বাজান, তিনি ঢাকা থেকে চলে এসেছেন। আমি বলছি যে বাজান আমার আব্বা নাই, আপনি আসলে মনে করবো যে আমার অন্তরটা শান্তি পাবে। মুফতি মহিউদ্দিন ফৈজ হিসেবে শ্বশুর, মানে আমার তালই যিনি ওয়াজ করেছিলেন, তিনি এসেছেন। আমার শ্বশুর অসুস্থতার কারণে আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। তো সবকিছু মিলে এই মাহফিলটা আজকে আমরা যে পরিবেশে, গতবারের তুলনায় এইবার আয়োজনটা একটু বাড়তি না কমতি? যে বাড়তি হয়ে থেকে ইনশাল্লাহ আগামী বছর আমরা ইনশাল্লাহ আরো বড় সড়ো ভাবে করতে চাই কি চাই না? আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়
আমি অত্যন্ত মুগ্ধ, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাদের বাবা নাই, আমার যেহেতু বাবা নাই, আমি জানি আমার বাবা না থাকার বেদনা কতটুকু। ওই যে আমার মুরিদ পুরো বেলাবো, নরসিংদী বেলাবো দক্ষে তিনবারের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, বেলাবো সদর ইউনিয়নের তিনি 3 বারের চেয়ারম্যান, বর্তমান রানিং আমার মুরিদ। সে মনে হয় আজকে দেখলাম যে দাঁড়ায় জিকির করতেছে, এমনি করে আমি অসুস্থ, আমারও কো বাজানো অসুস্থ। আজকে দেখলাম আমি ফেসবুকে ঘরে বসে দাঁড়ায় নাচতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর না প্রেমের জোর? বসো বসো। আল্লাহ যেন তাদের এই অক্লান্ত পরিশ্রমটাকে কবুল করে, আমিন কর। আমার অনেক উলামা ইকরাম আসছে তরুণ, এরা কিন্তু কেউ খায় নাই, ওরা খায় নাই দেখা আমিও খাবারের দিকে দৃষ্টি নিবন্ধ করি নাই। আমার চোখের সামনে তারা খায় নাই, সেই রাত্রেবেলা আসছে এখনো খায় নাই। আমি ডিস্ট্রিবিউট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি, এই জন্য বন্ধ করে দিয়েছি। আপনাদের জন্য আমি প্যাকেট করছি, আপনারা হাত বাড়াবেন না, যতটুকু পারেন আপনারা নিবেন। ভলান্টিয়ারদেরকে বলবো আপনারা তাবারকটা দিবেন, এই জন্য দেওয়ার পরিবেশটা আমি নিশ্চিত করতেছি। তবে একটি কথা বলতে চাই, এই উরুস মুবারক কিয়ামত তক চলবে কি চলবে না? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই উরুস কি বন্ধ হয়ে যাবে? আপনারা ভক্তরা আসবেন, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ভাইরা আছে, শাহজাদাগণ আছে, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা রাখবেন। মনে রাখবেন, পীরের বাড়ি নবাবের জায়গা না, পীরের বাড়ি নবাবের জায়গা না, পীরের বাড়ি গোলামের জায়গা। আপনারা ফয়েজিয়া দরবার এটা প্রমাণ করছেন। আমি যখন 4-5টা লাইন খাওয়াইছি, বাকি 10-12টা লাইন বন্ধ করে দিয়েছি। আমি মনে করছি ওরা মনে হয় রাগ করে চলে যাবে, না দেখলাম আশেক যাদের অন্তর ওলির প্রেম থাকে, ওরা ভুগের পাগল না, কথা কন, ওরা ত্যাগের পাগল, কথা কন ঠিক না? আল্লাহু আকবার, এই জন্য ভুগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এবছর যেভাবে এসেছেন ইনশাআল্লাহ বরাবরের মতো আপনারা এভাবে আসবেন। এবং আপনারা দেখছেন তো আমি ক্ষুদ্রভাবে কিন্তু অনেকগুলো কাফেলার ব্যবস্থা করছি। আমি চেষ্টা করব আগামীতে যেন 200 কাফেলা থাকে, জোরে বলেন মারহাবা। আমি চেষ্টা করব যেন 200 কাফেলা থাকে 10 কানি জমিনের ভিতরে। আল্লাহ যেন কবুল করে, সকল কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরেকটা কথা আমার আব্বা হুজুর কইতো যে যারা খাওয়াইবা 1 নম্বর চাউলটা দিবা, 1 নম্বর তেলটা দিবা, যত কান থাকবো খাওয়াইবা, যদি শেষ হয়ে যায় কইবা যে নাই, যদি অপেক্ষা করেন আবার আইনটা দিন, ঘরে না থাকলে কইবেন যে নাই। এই কথা এই জন্য কইছি, খাওয়ানোর মধ্যে লস নাই এবং দানের মধ্যে লস নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো লস নাই, বিশ্বাস করেন কোনো লস নাই। আপনি উদার হন, মানুষকে ভালোবাসেন, মানুষকে যদি আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার অভাব হবে না। এই ফয়েজিয়া দরবার শরীফ আপোষহীন একটা চেতনার নাম, এটা বাতিলের সঙ্গে আপোষ করে না, এটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না। আপনারা দেখছেন গত সপ্তাহ সবে বরাত নিয়ে কটূক্তি করছে আহলে হাদিসের 5 জনের মধ্যে একজন বড় শাইখ মদিনা ইউনিভার্সিটি থেকে আসছে, তারে কিন্তু আমি ছাড়ি নাই, তারে 48 ঘন্টা সময় দিছি, যদি তওবা না করে তার মামলা হইব। 41 ঘন্টার মাথায় সে তওবা করছে। এরপরে ইনিয়ে বিনিয়ে কইছে, ইনিয়ে বিনিয়ে দরকার নাই, বাতিজা ডাইরেক্ট কইয়া লাও যে আমার ভুল হইছে, কথা কোন ঠিক না বেঠে? কারণ বেয়াদবদের সঙ্গে কোনো আপোষ নাই। সে কি বলছে জানেন? সে বলছে সবে বরাতে মসজিদে নামাজে ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। তারে দুর্রা মারণ লাগেনি, তার বউ তালাক হয়ে গেছে। কারণ সে নবীর সহি হাদিস 60টা দলিল আছে, 60টা সহি হাদিস, এই 60টা হাদিসকে সে অমান্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলছি, গতকাল রাত্রে ডিবি হারুন মহোদয়, হারুন স্যার আমার পাশে বসা ছিলেন মুন্সিগঞ্জে, আমি ওনাকে সামনে রাইখে আমি বলছি যে একমাত্র আমরা যারা সুন্নি, আমরা স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় সুফি দর্শন ভিত্তিক সুন্নি জামাতটাকে রিয়েল লালন করি। এছাড়া যারা আছে তারা স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলে দিয়েছি পরিষ্কার কথা, আমার মুরিদানরে বলছি যে বদ আকীদা মানুষের সঙ্গে সম্পর্ক করবা না,
যার আকীদা ঠিক নাই তার সালাম দিবা না, হাত তুলে বলতে হবে, যার আকীদা ঠিক নাই তার সালাম দিবা না, তার কাছে মায়া বিয়া দিবা না, সে মরলে জানাজায় যাইবা না, তার বাড়িতে দাওয়াত খাইবা না। সুন্নি যদি হয় রিকশাওয়ালা, তার পায়ের জুতাগুলো তোমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবা। আরে নবীর প্রেমিক যদি কোদাল দিয়ে মাটি কাটে, তার পাগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবা, কারণ এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আর মুমিন খাইয়া জুডা রাখা দিলে এটা আরেকজনের জন্য শেফা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে প্লেটে ভাত খাইছেন, টের পাইছেন নি? প্লেটে যে ভাত খাইছেন, এই প্লেটের উপরে আবার দিয়ে দিছি, আবার খাইতাছেন, ঘৃণা করবেন না। তিনজনে মিল্লা খাইবেন, একজনে ভাগ করে করে খাইবেন, একজনে অর্ধেকটা নোলা খাই আরেকজনকে দিবেন, এতিমের মাথায় হাত বুলাই দিবেন। ওই হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। জোরে করে আমিন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা একটু ক্যাম্প করব, ক্যাম্পের ভিতরে এইভাবে লাইনগুলো সোজা বরাবর উপর পর্যন্ত ধরে দিবেন। আর যারা স্বেচ্ছাসেবক আছো তোমাদেরকে বলবো, এক একজন এক একটা লাইনের বরাবর থাইকা বরাবর দিয়া নেমে যাবে, একবারে শেষ করে দিবা। কয়টা লাইন হইছে, যতটা লাইন হইছে ততটা বস্তা নিয়ে সামনে মাঝখানে নামবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এখন একটু জিকির করব, জিকিরের ভিতরে তাবারক দিয়ে দিবেন। আর জিকিরের সময় আপনারা কেউ তাবারক নিয়ে উঠবেন না, যার শেষ ভালো তার সব ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠে যাবেন নাকি আপনারা? আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষের শৃঙ্খলা করছি, নিজের বাড়ি শৃঙ্খলা যদি না থাকে চলে, জায়গা যদি থাকতো তাইলে মোটামুটি অনেক সুবিধা হইতো। আলহামদুলিল্লাহ এতক্ষণে বক্স দিছে, আমার এই বক্সটা এখন দিছে। সবাই একটু এমনি 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 দিবা, লাইন দেখে দেখে এমনি দিবা। সবাই জিকির দিয়ে দিবা, জিকির দিয়ে দিবা। এরপরে দোয়া আমি ইচ্ছা করে হাত মিলাই ধরুম। আল্লাহ আল্লাহ
কেউ দাঁড়াবেন না, এই বসো বসো, কেউ দাঁড়াবেন না, চোখ বন্ধ করে জিকির করবেন। জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। চাপুইরের মানুষ যেই যা বলো ছাড়ব না প্রেম জীবন, চাপুইরের মানুষ যেই যা বলো ছাড়ব না প্রেম জীবন, আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাগা, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ। দূরে যদি রাখো রে ফয়েজি যাইব তাহিরি কারদারে, দূরে যদি রাখো নজিব চানে যাইব তাহিরি কারদারে, আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার ফয়েজি নীল মনে কাহিয়া, আমার মুর্শিদ নীল মনে কাহিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল মনে কাহিয়া, আমার মুর্শিদ নীল মনে কাহিয়া মাশাআল্লাহ। মুর্শিদ আমারে মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, সেই নূরের ঝলকে তাহিরির, সেই রূপের ঝলকে তাহিরির কি গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল মনে কাহিয়া মাশাআল্লাহ। চাপুইরেতে আইসা ফয়েজি কি ভাব রহিলা, হায়রে চাপুইরেতে আইসা মুর্শিদ কি ভাব রহিলা, অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাই লাগা, ফয়েজি আলো জালাই লাগা মাশাআল্লাহ। ফয়েজি শাহ চারো অন্তরে রাসূলের প্রেম তার এই তোরে, আশিক গণের অন্তরেতে কাবা বানাইলা, আশিক গণের অন্তরেতে কাবা বানাইলা, অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাই, আলো
আইসা আল্লাহ আরলি বেলায়তের অধিকারী ওরে প্রেম বান মারিয়া নদীপ চান পাগল বানাইলেন হায়রে প্রেম বান মারিয়া মুর্শিদ পাগল বানাইলেন অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাই লাগা বাজা আলো জালাই লাগা মাশাআল্লাহ চাপুইরেতে আইসা ফয়েজি কি বাপ তোরাইলেন হায়রে চাপুইরেতে আইসা ফয়েজি কি রং তোরাইলেন অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাই লাগা বাজা আলো জালাই লাগা বাজা আলো জালাই লাগা বাজা আলো জালাই লাগা মাশাআল্লাহ তোমার না দেখলে আমার করে রই না মনে তুই আমার জীবন জীবিত তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে তোর সহন মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে তোর সহন এই তাহিরি সদাই ভাষা নয় চোব হলে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন জীবিত তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালো